ভারতবর্ষে একটি নতুন পার্টির জন্ম হয়েছে। সেই পার্টির নাম হচ্ছে ককরোচ জনতা পার্টি। ককরোচ জনতা পার্টি গোটা ভারতবর্ষের ভিতরে এতটাই জনপ্রিয় হয়ে পড়েছে যে ককরোচ জনতা পার্টির জন্ম হওয়ার কয়েক দিনের ভিতরে ইনস্টাগ্রামে এই পার্টির ফলোয়ার হচ্ছে 19.7 মিলিয়ন। ককরোচ জনতা পার্টির জন্ম হয় মে মাসের 16-17 তারিখে। ককরোচ জনতা পার্টির বয়স হয়েছে মাত্র 7 দিন। এই 7 দিনের ভিতরে গোটা ভারতবর্ষের জনগণের কাছে এই পার্টির জনপ্রিয়তা আকাশচুম্বী হয়েছে। ককরোচ জনতা পার্টির 5টা এজেন্ডা বর্তমান সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। 1 নম্বর, কোন প্রধান বিচারপতি অবসর হওয়ার পর তাকে পুরস্কার হিসাবে রাজ্যসভার আসন প্রদান করা হবে না। 2 নম্বর, কোন বৈধ ভোটারের নাম ভোটার লিস্ট থেকে কর্তন করলে নির্বাচন আয়োগকে আইনের আওতায় এনে তাকে শাস্তি প্রদান করা হবে। 3 নম্বর, মহিলাদের 33% নয় 50% সংরক্ষণ করা হবে এবং মন্ত্রিসভায় সকল পদের 50% আসন নারীদের জন্য সংরক্ষণ থাকবে। 4 নম্বর, বর্তমান যেগুলো গদি মিডিয়া আছে তাদের লাইসেন্স বাতিল করা হবে। সত্যিকারের সংবাদ মাধ্যম প্রতিষ্ঠা করা হবে। 5 নম্বর, কোনো এমএলএ কোনো এমপি জয়লাভ করার পর দল ত্যাগ করলে অথবা অন্য দলে যোগদান করলে সেই এমএলএ বা এমপি 20 বছর নির্বাচন খেলতে পারবে না। এই 5টা এজেন্ডা হয়েছে ককরোচ জনতা পার্টি। এই ককরোচ জনতা পার্টি গোটা ভারতবর্ষে এতটাই জনপ্রিয় হয়েছে সোশ্যাল মিডিয়াতে। মাত্র কয়দিন আগে জন্ম নেওয়া এই পার্টির ইনস্টাগ্রামে ফলোয়ার হচ্ছে 19.7 মিলিয়ন, যেখানে বিজেপি দলের ইনস্টাগ্রাম ফলোয়ার হচ্ছে 9 মিলিয়ন এবং কংগ্রেস দলের ইনস্টাগ্রাম ফলোয়ার হচ্ছে 13.4 মিলিয়ন। এখন প্রশ্ন আসতে পারে কেন এই পার্টির নাম ককরোচ জনতা পার্টি দেওয়া হয়েছে। আমরা জানি ককরোচ শব্দের অর্থ হচ্ছে তেলাপোকা, কেউ বলে তেলচোরা। এই নামের পার্টি কিভাবে রাতারাতির ভিতরে এত জনপ্রিয়তা পেল, এর কারণ কি? 11 মে 2026 সালে যখন নিট পরীক্ষার প্রশ্ন কাকত ফাদিল হয়েছিল, নিট পরীক্ষার প্রশ্ন কাকত ফাদিল হওয়ার পর থেকে সোশ্যাল মিডিয়া এমনিতেই গরম ছিল। ঠিক এমন সময় আগুনে ঘি ঢালার মতো কাজ করেছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির একটা মন্তব্য। আজকের দিনে সেই মন্তব্য ককরোচ জনতা পার্টির ইন্ধন বলতে পারেন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি একটা মামলা শুনানির সময় বলেন, কিছু কিছু শিক্ষিত যুব সমাজ রয়েছে তারা ককরোচের মতো, যারা চাকরি না পেয়ে সোশ্যাল মিডিয়াতে নানা ধরনের মন্তব্য করে এবং আরটিআই করে সিস্টেমকে অ্যাটাক করতে শুরু করেছে তারা। এই লাইনটা বলার সাথে সাথে ভাইরাল হয়ে যায়। বিশেষ করে বেকার যুবক যুবতীরা চাকরি না পেয়ে বছরের পর বছর পার করে আছে, তাদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয় এবং বেশিরভাগ বেকার যুবক যুবতীদের এটা পার্সোনাল ইনসাল্ট মনে হয়। পরে প্রধান বিচারপতি বলে, আমার বক্তব্যটা ভুল ব্যাখ্যা করে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করা হয়েছে। কিন্তু যুব সমাজ প্রধান বিচারপতির এই ব্যাখ্যা মানতে নারাজ। পরে যুব সমাজ